চণ্ডীপুর গ্রামের এক আদি নিবাস থেকে এসেছিল এক দুষ্টু রাক্ষস। রাক্ষসটি ছিল বেশ ভয়ঙ্কর দেখতে। তার মাথার উপরে ছিল বড় বড় দুটি শিং, যে শিং কিনা যে কোনো মানুষের পেটে অথবা পশু পাখিদের পেটে বেঁধে দিলে পশু পাখি সাথে সাথে মারা যেত। মারা যাওয়ার পর সেই পশুদেরকে সে তার বড় বড় দাঁতগুলো দিয়ে চিবিয়ে চিবিয়ে খেত। তার যেমনি ছিল শক্তি তেমনি ছিল তার জাদুবিদ্যা। সে তার জাদুবিদ্যার বলে আর শক্তির বলে বনের সব পশুদেরকে বশ বানিয়ে রাখত। এর জন্য বনের প্রায় পাখিরাই তার ওপর বেশ বিরক্তি বোধ করছিল। সেটা সে যেই জানতে পারে তখন থেকেই সে সব পাখিদেরকে খাওয়া শুরু করে দেয়। এক এক করে হাতির ছানা, মুরগির ছানা, গরুর ছানা সব কিছুই সে আস্তে আস্তে করে খেয়ে ফেলতে লাগে। তার খেতে বেশ ভালো লাগে সেটা সবাই বুঝে গেছে। তাই এ বন থেকে যে যার মতো করে পালাতে শুরু করে দেয়। কিন্তু পশুগুলা কোথায় যাবে? সব বনেই তো এক এক করে রাক্ষসটি দখল করে নিচ্ছে, তাই ভয়ে তারা কোথাও যেতেও পারছে না। এক এক করে রাক্ষসটিও এক একজনের মাথা শরীর নিয়ে এসে খাচ্ছে। এরকম করে খেতে খেতে তার চিন্তা হলো তার একটা একটা করে খেলে আর হচ্ছে না, তাই রাক্ষসটি যাচ্ছে এবার পেট ভরে অনেকগুলো ছানা খাবে। ওইদিকে পাখিরাও তার রাজাদের কাছে গিয়ে নালিশ করলো। রাক্ষসের জ্বালায় তারা এই বনে থাকতেই পারছে না। তাদের ডিমগুলো ফোটানোর আগেই রাক্ষসটি খেয়ে ফেলছে। তাই তারা সিদ্ধান্ত নিল যে এবার রাক্ষসকে এক উচিত শিক্ষা দিতে হবে, না হলে আর পারা যাচ্ছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চলে গেল। আর যেই বুদ্ধি সেই কাজ। যখনই পাখিটি দেখতে পেল রাক্ষসটি আসছে, ঠিক তখনই পায়রাটি সেখানে শুয়ে পড়ল। আর তার বন্ধু তাকে বেশ জোরে জোরে ডাকছে আর বলছে, বন্ধু, হুট করে তোর কি হয়ে গেল? এই তো বেশ ভালো ছিলি, কি যে হলো কিছুই বুঝতে পারছি না। এখানে আমি একটু জল কোথায় পাবো তাও তো ঠিক জানি না। নাকি আমার বন্ধু আমাকে রেখে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল। তবে এই যদি আমার বন্ধু মারা যায় তবে আমার বন্ধুর মৃতদেহটি রাক্ষসের কাছে দিয়ে আসবো। রাক্ষসটি তো সবই শুনছিল, কারণ রাক্ষস তো আর মরা কিছু খায় না। তাই সে সেখানে তাকিয়ে রইল। আর পায়রার বন্ধুটি তাকে ডাকছে আর কান্না করছে। বেশ জোরে জোরেই কান্না করছিল রাক্ষসকে দেখানোর জন্য। ঠিক তখনই রাক্ষসটি পায়রার বন্ধুকে ডেকে বলল, কী রে, কী হয়েছে তোদের? কান্না করছিস কেন? তোর বন্ধু মারা গেছে আর সেই মরাটা আমাকে খাওয়াবি তুই? তখন পায়রার বন্ধু বলল, আপনার জন্যই তো আমার বন্ধু মারা গেছে। আপনি বনের কাউকেই বেশ ভালোভাবে শান্তিমতো থাকতে দেন না। এখন আপনার কাছে দুটি সিদ্ধান্ত আছে। এক হলো আপনি ভালো হয়ে যাবেন আর আমাদের সব পশু পাখিদের খুব ভালোভাবে এখানে থাকতে দিবেন, নয়তো আমরা আপনাকে এই জাদুর কাঠি দিয়ে মেরে ফেলবো। তখন রাক্ষসটি বলল, কি বললি তুই? তুই আমাকে মেরে ফেলবি? আমাকে মারা অতটা সহজ না। আমাকে মারার জন্য ঈগল পাখির মুকুটের থেকে লাঠি আনতে হয়, ওটা দিয়ে আমাকে মারলেই আমি মারা যাব। হা 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 হা। আর তুই আমাকে মেরে ফেলবি এই ছোট্ট একটি লাঠি দিয়ে? এটা কখনোই সম্ভব না। তখন পাখিটি বলল, এটা আমাদের মহারাজা ঈগল পাখির মাথার মুকুট থেকেই আনা হয়েছে। আমি বুঝে গেছি আপনি কখনোই ভালো হবেন না, তাই আমরা বনের সব সিদ্ধান্ত নিয়েই এই কাজটি করলাম। আমাকে ক্ষমা করে দিবেন। আপনার জন্য আমরা এ বনে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে পারিনি, তাই আমি আপনাকে এ বনের রাজার মুকুট থেকেই বানানো লাঠি দিয়ে আঘাত করতেছি। ভালো থাকবেন পরপারে। আর টুনি
এগুলো বলতে বলতেই রাক্ষসটি ভাবছে তার সাথে মজা করছে, আর তখনই গেঁথে দিল, আর রাক্ষসটি সেখানেই শুয়ে পড়ল। আর টুনিও তার বন্ধু দুজনে মিলে রাজার কাছে চলে গেল, আর তারা সেখানে বেশ সুখে শান্তিতে দিন কাটতে লাগলো।